চিকেনের মধ্যে যে দুধ ঢেলে দিয়ে এমন মজার চিকেন তৈরি করা যায় যা না বানালে বুঝতে পারবেন না। এমন সিল্কি আর ক্রিমি চিকেন না বানালে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে তৈরি করা একদম আলাদা ফ্লেভারের চিকেন রেসিপি। এখানে আমি নিয়ে নিলাম ১ কেজি মুরগির মাংস। ১২০০ গ্রামের মতো চিকেন ছিল। পরিষ্কার করার পর ১ কেজি মতো হয়েছে। ১.৫ কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটি হতে হবে একদম নরমাল টেম্পারেচারে থাকা। এখানে এর মধ্যে ১ টেবিল স্পুনের মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী পরেও ইউজ করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম ১ টেবিল স্পুনের মতো রসুন বাটা, ১ টেবিল স্পুনের মতো আদা বাটা। বাস এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। তরল দুধ দিয়ে এই চিকেন রান্নাটি করার কারণে এই চিকেনটি হয় একদম অসাধারণ উপরের লেভেলে চলে যাবে। চিকেনটি রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে ১/২ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ১ কাপ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন তেলের সাথে পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে, ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে তখন এর মধ্যে আমি ১৫ থেকে ২০ মিনিট পর মেরিনেট করা দুধের সাথে চিকেনটা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ চিকেন আর দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি রান্না করে নিব চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে। যেহেতু এটি ফার্মের মুরগি বা নরম মুরগি, শক্ত মুরগি হলে আপনাদের টাইমটি একটু বেশি লাগবে। দুধে যখন বলক চলে আসবে এই চিকেনের সাথে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু হাইতে রেখে এই দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে। যদি শক্ত মুরগি হয় তাহলে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। এখন চিকেনের সাথে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য আমার লাগবে ১ কাপ টক দই। আমি এখানে ১ কাপ টক দই নিয়ে নিলাম। উইক্সের সাহায্যে ভালো করে দইকে ফেটিয়ে নিয়েছি যেন কোনো প্রকার গুটলি না থাকে। একদম মসৃণ করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া, ১/২ টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, ১ টেবিল স্পুন আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম ১ টেবিল স্পুনের মতো ধনে গুঁড়া। তারপর দিয়ে দিব আমি ১ টেবিল স্পুনের মতো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা অবশ্যই দিতে হবে। এখন উইক্সের সাহায্যে ভালো করে দইয়ের সাথে মশলাগুলা মিশিয়ে নিয়েছি। দেখতেই পেলেন কতটা স্মুথ হয়েছে এই দইয়ের মিশ্রণটা। এবার আমি এই দইয়ের মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো করে দিবেন, না হলে গরম চিকেনের সাথে দই পড়লে দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলার আঁচ লোতে রেখে দইটি মিশিয়ে নিবেন। মিশিয়ে নেওয়ার পর এবার চুলার আঁচ বড় করে দিবেন। দইয়ের থেকে যখন পানি ছাড়া শুরু করবে আমি চুলার আঁচ হাইতে রেখে পানিগুলাকে শুকিয়ে নিয়েছি। এভাবে করে চিকেনটাকে আমি ১০ থেকে ১৫ মিনিট হাই হিটে রেখে রান্না করে নিয়েছি। চিকেনের পানিটি যখন শুকিয়ে আসবে বা আমার মন মতো গ্রেভি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ২ টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা যে ডানু ক্রিম আছে ওই ডানু ক্রিমটাও ইউজ করতে পারেন। এবার আর কিছুই নয়, আমার রান্না পুরোপুরি শেষ। দেখুন আসলে এটি দেখতে একদম সিল্কি হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। আমার রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আসলে এই চিকেনটি দেখতে সিল্কি একদম স্মুথ লেগেছে। উপর দিয়ে আমি ১ টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে রান্নাটি আমি শেষ করে নিয়েছি। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।